এখন আমরা গান শুনবো। সঙ্গীত পরিবেশন করবেন মাননীয় শ্রী সলিল ঘোষাল মহাশয়। উপস্থিত শ্রদ্ধেয় মানুষজন, এখানে যারা এসেছেন তাদের প্রত্যেককেই আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি জানতাম না এখানে, আমি এসেছিলাম অনুষ্ঠানে দেখতে, এত সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান। তো গৌতম বললো গান গাইতে হবে, এবং গান আমি তো বহুদিন গাই না, চেষ্টা করছি গাওয়ার, দেখি পারি কি না। আমি গান বলতে, যেহেতু এটি সাহিত্য পত্রিকা, মূলত সাহিত্য, কবিতা ইত্যাদি নিয়ে পত্রিকা চলে, ইতিহাস এখানে। তো আমি কবিতার যে গান হয়েছে, কিছু কিছু কবিতা, বাংলা কবিতায়, তো একটি কি দুটি গাওয়ার চেষ্টা করছি। একটি হচ্ছে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, ওনার একটি গান, সেটি গাইছি, কবিতা। একদিন মাকে দিয়েছিলাম দোষ, একদিন মাকে দিয়েছিলাম দোষ, মা আমার আধা ভিখারি, না হয় আমরা ঘরে করব উপোস, তাই বলে কি যাবে রাজার বাড়ি। একদিন মাকে দিয়েছিলাম দোষ, মা আমার আধা ভিখারি, না হয় আমরা ঘরে করব উপোস, তাই বলে কি যাবে রাজার বাড়ি। ছেলে আমার ছেলে, ছেলে আমার ছেলে, ঘুঁটে কুড়িয়ে পেট তো ভরে না, দোষ যদি হয় রাজার বাড়ি গেলে, ছেলের উপোস দেখবে কি তার মা। ছেলে আমার ছেলে, ছেলে আমার ছেলে, ঘুঁটে কুড়িয়ে পেট তো ভরে না, দোষ যদি হয় রাজার বাড়ি গেলে, ছেলের উপোস দেখবে কি তার মা। একদিন মাকে দিয়েছিলাম দোষ, একদিন মাকে দিয়েছিলাম দোষ, মা ছিলেন আধা ভিখারি, এখন রাজার সঙ্গে আমার ভাব, মার সঙ্গে আমার আড়ি। এখন রাজার সঙ্গে আমার ভাব, মার সঙ্গে আমার আড়ি, মার সঙ্গে আমার আড়ি, মার সঙ্গে আমার আড়ি। কবি শঙ্খ ঘোষ আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার কবি, প্রয়াত হয়েছেন। তার একটি কবিতা গান হয়েছিল আমাদের এই বাংলার। গানটি গাওয়ার আগে দু একটি গল্প, একটি কথা বলে নিচ্ছি, যে এই যে আমরা ট্রেনেতে যারা যাই, আমরা এখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে যাই তো না, হ্যাঁ, তো নামখানা এইসবে, তো আপনারা দেখবেন যে ট্রেনের মধ্যে অনেক বাচ্চা ছেলে ভিক্ষে করছে, হ্যাঁ ভিক্ষে করছে। তো আমরা যারা বাবু, যারা চাকরি টাকরি করি, তাস খেলতে খেলতে যাচ্ছি, হ্যাঁ 29 কি কলবে ইত্যাদি ইত্যাদি, নামার সময় কী রেবে নাম সরে জানা নামবো, হ্যাঁ তো এইভাবে করে খাচ্ছিস, একটু গতর খাটা না, গতর খাটিয়ে খা, ট্রেনে ভিক্ষে করছিস। তো কবি শঙ্খ ঘোষের সেটা খুব আঘাত করেছিল, যে কেন এই শিশুরা কেন ট্রেনে ভিক্ষে করে, কেন বাধ্য হয় তারা ভিক্ষে করতে।
তো কবিতার গানটা এরকম, আগে বলবেন গারে খোকা, আগে বলবেন গারে খোকা, পরে বলবেন মাপ করো, সামনে থেকে যা সরে যা, না আমার পথটা সাফ করো। আগে বলবেন গারে খোকা, পরে বলবেন মাপ করো, সামনে থেকে যা সরে যা, না আমার পথটা সাফ করো। গাইব না আর গান আমি, গাইব না আর গান, গাইব না আর গান আমি, গাইব না আর গান। আগে বলবেন কতর খাটো, আগে বলবেন কতর খাটো, পরে মারবেন লাথি, আগে কথার ধুম ওড়াবেন, পরে দাঁত কপাটি। আগে বলবেন গতর খাটা, পরে মারবেন লাথি, আগে কথার ধুম ওড়াবেন, পরে দাঁত কপাটি। গাইব না আর গান আমি, গাইব না আর গান, গাইব না আর গান আমি, গাইব না আর গান। বেশ করেছি ভেক ধরেছি, বেশ করেছি ভেক ধরেছি, বাঁচিয়ে রাখি প্রাণ। বেশ করেছি ভেক ধরেছি, বাঁচিয়ে রাখি প্রাণ। দূরের থেকে দেখি সবার দরদ ভরা টান। বেশ করেছি ভেক ধরেছি, বাঁচিয়ে রাখি প্রাণ। দূরের থেকে দেখি সবার দরদ ভরা টান। গাইব না আর গান আমি, গাইব না আর গান, গাইব না আর গান আমি, গাইব না আর গান, গাইব না আর গান আমি, গাইব না আর গান, গাইব না আর গান আমি, গাইব না আর গান, গাইব না আর গান আমি, গাইব না আর গান। মাননীয় শ্রী সলিল ঘোষাল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। কবিতা নিয়ে যে গান, সেটি তেমন দুটি কবিতার গানকে তিনি চমৎকারভাবেই আমাদের এই আজকের এই দ্বীপ্রাহরিক সাহিত্য সভায় পরিবেশন করলেন। এখন আবৃত্তি পরিবেশন করবে সৃজা দাস। নমস্কার। একগুচ্ছ চাবি, কবি সলিল চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলেও না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এসব চাবি দিয়ে ওই দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি
তোর সন্তানদের আজ দিয়ে যাস। এসব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার দরজাগুলো খুলে যাবেই, খুলে যাবেই। নমস্কার। চমৎকার আবৃত্তি করল শ্রীজা দাস, তাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। এখন কবিতা পাঠ করবেন কবি শ্রী রামকুমার সর্দার মহাশয়। নমস্কার। সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা। সুচেতনার এই অগ্রগণ্য প্রয়াসকে আমার আন্তরিক ভালোবাসা। আমার কবিতা চরকা কাটা মেঘের বুড়ি। আমরাও চেয়ে চেয়ে অপলক দেখেছি সে মেঘ, মেঘ ও রৌদ্রের ভিতরে থেকে ঘরে ফেরা সূর্য ঘামে নিয়ে ক্লান্ত ঘাসের উপর। মাঠে মাঠে ধান কাটা হয়ে গেলে শুয়ে থাকে সাপের খোলস, আর বিচালির আলোয় ফিরে আসে মেয়ে। কপাতা বয়স তার জানি না তো, ছিল বা অতিদূর নিকট কেউ। অবিরল সাদা হাসি, আবছায়া জোছনার আলো খানি আসে। খুব কালো তাকে বলেও না কেউ। আমরা তাকে যতদূর জানি, হৃদয়ের কটু স্বাদ, সবটুকু মাটি, ছায়া, ঘাম, ঘাসে ঘাসে হাসে। বোধহয় বয়স ওর হয়নি তেমন, হয়েছে 18 বা 20। ও নাকি চরকা কাটে আমাদের জীবনের কারুকাজ করা এক মেঘেদের বুড়ি। নমস্কার। আমরা আমাদের প্রধান অতিথি সম্মাননীয়া বিষ্ণু প্রিয়া বসাক মহোদয়াকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সুচেতনার নতুন সদস্যা অন্তরা রায় আমাদের পক্ষ থেকে তার একটি উপহার বুড়ো বুড়ি পুতুল তুলে দিচ্ছেন। একটু সামনে আসুন। আমাদের সুচেতনার পক্ষ থেকে সামান্যই উপহার আপনি গ্রহণ করুন। ধন্যবাদ। এবং সেই সঙ্গে অধ্যাপক রজত সান্যাল মহাশয়কে আমাদের পক্ষ থেকে অর্পিতা তুলে দিচ্ছে উপহারটি। সামনে শুনছি। আমাদের একান্তই ছোট্ট একটি নিবেদন, সব সমেত দিয়ে দিন, ওখান থেকে ইয়ে করে দিই। ধন্যবাদ উভয়কেই।